খাইতে গেলেও পড়া, নাইতে গেলেও পড়া, হইতে গেলেও পড়া, যাই করুক না কোনো পড়া ছাড়া তখন আর কিছু বোঝে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাইট নাও আমি আছি এখন ধরেন্দ্র রোডে। সো এত সকাল সকাল শুক্রবার কোথায় যাচ্ছি? কথা হচ্ছে ভাই, অনার্সে পড়ি, এখন আমার প্রাইভেট পড়তে হয়। এখন অনেকেই বলবেন যে ভাই আপনি অনার্সে পড়েন, এখনও আপনি প্রাইভেট পড়েন, এটা কোনো কথা হইলো? হ্যাঁ ভাই, অবশ্যই। কারণ ছোট থেকে শুনে আসছি যে অনার্সে উঠলে পড়াশোনা নাই। বড় ভাইরা বলতো অনার্সে উঠলে চিল আর চিল, পড়াশোনা নাই, কিচ্ছু নাই, খালি ঘুরবি ফিরবি, জাস্ট পরীক্ষার সময় ইউনিভার্সিটিতে যায় খালি পরীক্ষাটা দিয়ে আসবি। কিন্তু ট্রাস্ট মি বয়েজ, আমি অনার্সে ওঠার পর, মানে অনার্স কোন ইয়ারে আছে এটা না বললাম, অনার্সে ওঠার পর বুঝতেছি ভাই প্রত্যেকটা বছর আপনার প্রথম ইয়ারে থাকবে 5টা সাবজেক্ট, ন্যাশনালের কথা বলতেছি আমার ডিপার্টমেন্টে। প্রথম বছর থাকবে 5টা সাবজেক্ট, দ্বিতীয় বছর 6টা, তৃতীয় বছর, ও কুকুরটা তো সুন্দর আছে, দ্বিতীয় বছর 6টা, তৃতীয় বছর 7টা, চতুর্থ বছর 8টা, এর বেশিও হতে পারে, ডিপার্টমেন্ট ভিত্তিক। তো প্রত্যেক বছর একটা করে সাবজেক্ট বাড়ে। আর একটা সাবজেক্ট মানে কি ভাই, আপনি যদি কমার্সের স্টুডেন্ট হন আপনাকে সায়েন্সের সাবজেক্টও পড়তে হবে, আর্টসের সাবজেক্টও পড়তে হবে, মিলাই ঝিলায় মনে করেন। সরি, আমার আঞ্চলিক ভাষায় টুকটাক বেড়ে যায়, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আর সব কিছু মিশ্রিতভাবে আপনাকে পড়তে হবে একদম। আপনি যে কমার্সের স্টুডেন্ট মানে আপনি কমার্সের সাবজেক্টই পড়বেন জাস্ট এমন না। এই সাবজেক্টটা কখন সিলেক্ট করতে পারবেন? যখন আপনার অনার্সের 4 বছর পার হয়ে যাবে, যখন অনার্সের এক্সাম দেবেন, লাস্ট এক্সামটা, তখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নাকি মার্কেটিং ডিপার্টমেন্ট নাকি সায়েন্সের বা ইংলিশ ডিপার্টমেন্ট কোনটা, তখন আপনাকে সিলেক্ট করে দেওয়া হবে, এই আর কি। এখন ওইসব বড় ভাইদের কথা বলি যারা কিনা আমাদেরকে, আমরা যখন স্কুল বা কলেজ লাইফে থাকি, তারা যখন আমাদেরকে বলে যে আরে ভার্সিটি লাইফে কোনো পড়াশোনা করতে হয় না, জাস্ট চিল আর চিল, তাদের ভাই এখন পাইলে একটা কথাই জিজ্ঞেস করতাম, ভাই চিল আর চিল, অথচ এই যে ভার্সিটি 2-3 বছর চলে যেতেছে আমাদের, আমরা তো চিল জিনিসটা চোখে দেখতে পারতেছি না। পড়তে মনে করেন আগে যদি স্কুল লাইফে স্কুলের নাম করে এদিক সেদিক ভাঙ দিতে পারতাম, ঘুরতে ঘুরতে যাইতে পারতাম। আর ভার্সিটির কথা কয়ে এদিক দিক ভাঙ তো দূরের কথা, যদি ভাঙ দিই নিজের কাছেই নিজের মনে হয় যে ভাঙটা না দিয়া যদি ভার্সিটি একটা ক্লাস করি, ওটা কাজে লাগবে পরীক্ষার হলে। আর স্কুল লাইফে তো মনে করেন আগের ক্লাসে কি হয়েছে, পরের ক্লাসে টিচারদের জিজ্ঞেস করলে ওইটা বইলা দেয় যে কি হয়েছিল, অঙ্কটা কীরকম কীভাবে। আর ভার্সিটি লাইফে আপনি প্রথম ক্লাস করবেন না, পরের দিন ওই ক্লাসের সম্পর্কে স্যারদের বা ম্যাডামকে জিজ্ঞেস করবেন যে ম্যাডাম ওইটা কী ছিল, বা আমি ওই দিন আসতে পারি নাই, আমাকে একটু বুঝাইয়া দেন। তারা কি বলবে জানেন? যে আমি আপনার ডিপার্টমেন্টের টিচার, আপনার পার্সোনাল টিচার না যে আমি আপনাকে পার্সোনালভাবে বুঝাই দিব। আপনি ওই দিন আসতে পারেন নাই মানে ওটা ব্যক্তিগতভাবে কোনো টিচারের কাছে পড়ে বা কোনোভাবে অ্যারেঞ্জ করে শিখে নেন। আমি আপনাকে এই ক্লাস টাইমে আমি আপনাকে ওই সাবজেক্টের ওই বিষয় বুঝাবো, নাকি আজকে যে বিষয়ের প্রিপারেশন নিয়ে আসছি ওই বিষয়ে বুঝাবো, বলেন? এই হচ্ছে ভার্সিটি লাইফের কথা। ন্যাশনাল ইউনিভার্সিটিতে সচরাচর কারা পড়ে? যারা টুকটাক কাজ করে, নিজের পড়াশোনার খরচ নিজে ম্যানেজ করে, সো তারাই মোটামুটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে বেশি পড়ে। আর প্রাইভেট ইউনিভার্সিটির কথা নয় বাদ দিলাম, আর পাবলিক ইউনিভার্সিটির তো কোনো কথাই নেই, তারা তো আকাশের চাঁদ পেয়ে গেছে ভার্সিটিতে চান্স পেয়ে। আমার বাইকটা এখানে রাইখা যে, এটা হচ্ছে আমি এখানে প্রাইভেট পড়ি। সো পিছনে চায়ের দোকান আছে, একটা চায়ের দোকান ওইখান থেকে। আসসালামু আলাইকুম, এটা দুধ চা দিন তো। সকাল সকাল কোরআন তিলাওয়াত, ভালো, এটা ভালো, খুবই ভালো। সো আমাদের প্রাইভেট পড়া শেষ, এখন বের হওয়ার পালা। কারণ ম্যাথ করতে করতে মাথা একদম হ্যাং হয়ে গেছে ভাই। এখন একটু হালকা হালকা লাগতেছে। দীর্ঘ 1-1.5 ঘন্টা ম্যাথ করার পর মাথা একদম প্যারা হ্যাং হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।